يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا زوجة له ولا مثل له ولا مثال له ولا مقارب له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا قال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله به بلغ العلا بكماله عليه وآله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছে এজন্য রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় আলোচনার বিষয় চলতেছিল সূরাতুল আলা। সূরা আলার ভিতরে মালিক কয়েকটা বিষয় আলোচনা করেছেন। প্রথম অংশের দিকে রব্বুল আলামিন 5টা আয়াতের ভিতরে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা সম্বন্ধে এবং কিছু গুণ ও বৈশিষ্ট্য মালিকের উল্লেখ করেছেন। কারণ দুনিয়ার নিয়ম নিজাম যেমন আমার প্রশংসা আপনি কেন করবেন, আমি প্রশংসার যোগ্য কিনা এই যোগ্যতা যদি আপনার কাছে প্রমাণ করতে পারি তাহলে আপনার কাছে আমি প্রশংসনীয়, ঠিক কিনা? একজন মানুষের প্রশংসা বা সুনাম কইতে গেলে তার বিশেষ কিছু যোগ্যতা বিশেষ কিছু আকর্ষণ তার সামনে ফুটায় তুলতে হয়। আমরা অমুক নেতার পিছনে দৌড়াই, অমুক নেতাকে নির্বাচিত হিসেবে দেখতে চাই। কেন? এই কেনর পিছনে কারণ আছে কিনা? আমরা অমুক নেতাকে নির্বাচিত দেখতে চাই কেন? অমুক নেতার ভিতরে এই 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 বৈশিষ্ট্য বা গুণগুলো আছে, ঠিক কিনা? দুনিয়ার নিয়ম নিজাম এটাই যে কারোর প্রশংসা কারোর সুনাম করতে হলে তার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে যেটা অন্যদের ভিতরে নাই। তো রব্বুল আলামিনও বলার প্রয়োজন ছিল না যে আমি রব্বুল আলামিন এই এই কারণে আমার প্রশংসা করো, কারণ এইগুলা বলার অপেক্ষা রাখে না। কেন? বলে মালিকের দয়া, মালিকের রহমত, মালিকের করুণা সারা জাহানের ভিতরে এমন ভাবে বিস্তৃত যে এটা বলার অপেক্ষা রাখে না যে মালিক আমাদের রব, তার প্রশংসা করা উচিত, ঠিক কিনা? কোথায় দেখাবা? মালিক সূরা রহমানের ভিতরে ডাক দিয়ে বলতেছে فبأي آلاء ربكما تكذبان তুমি আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আসেনি এমন কোন নিয়ামত দুই চোখে দেখো মনে অনুভব হয় যেটা মালিকের কোনো কৃতিত্ব নাই? আসেনি? নাই। অসংখ্য অগণিত নিয়ামত যা তুমি দেখতেছো, শুধু দেখতেছো তো সীমাবদ্ধতার ভিতরে। এমনও মালিকের রহমত নিয়ামত আছে যেটা তোমার অগোচরের মানে তোমার দৃষ্টির বাইরে, তোমার অগোচরে, যেগুলো সম্পর্কে ধারণা দিলেও মাথায় ঢোকে না। এত বিশাল মহান মালিকের করুণা, মালিকের দয়া আমার আপনার প্রতি। এই সবগুলো মিলায়া এটা দরকার ছিল না যে মালিক আমাকে আপনাকে তাসবিহ পাঠ করতে বলে মালিকের কিছু যোগ্যতা উল্লেখ করতে হবে, এটা দরকার ছিল না। কারণ এই বিশাল আসমান দেখেন উঁচু করে রাখছে খুঁটিহীন অবস্থায়, কোনো খুঁটি নাই, কোনো টেক লাগানো নাই, টানা কোনো দড়ি নাই, কোনো সুতালি দিয়ে টেনে ধরা নাই। এই বিশাল আসমানটা এভাবে সমুন্নত করে রাখছেন কি? আল্লাহ। এই যে বড় বড় গাছপালা গুলা কার হুকুমে? ছোট্ট একটা বীজ থেকে একটা ধানের বীজ যখন ফেলা হয়, ওই ধানের বীজের ভিতরে এত বড় একটা ধানের গাছ, তার ভিতরে সলাই সলাই এইভাবে শীষে শীষে ধান, অগণিত ধান। এটা কি কখনো দেখা যায়? একটা ধানের ভিতরে হাজারো ধান আছে, এটা দেখা যায়? একটা ধানের ভিতরে এত বড় একটা গাছ আছে, দেখা যায়?
আছে কি একটা চাউল, ঠিক কিনা? ঠিক একটা বীজ, যে কোনো একটা গাছের বীজ, যেমন দেখেন বট গাছ, সাধারণত আমরা বড় গাছ বলতে কি বুঝি? বট গাছ, ঠিক কিনা? এই বট গাছটা যে কত বড়, এই বট গাছটার ফল দেখছেন কত বড়? এয়া বড় কত? একেবারে ছোট্ট একটা ফল। আর এই ছোট্ট একটা ফল, কিন্তু তার গাছটা কত বিশাল, কত মহান। এই ফলটার ভিতরে, এই ছোট্ট একটা ফলের ভিতরে তার বিচিগুলা আরো কত ক্ষুদ্র, দেখছেন? অনেক ক্ষুদ্র না? এই ক্ষুদ্র বিচির ভিতরে এত বড় একটা গাছ দেখা যায় কখনো? তাহলে এই ক্ষুদ্র বিচি থেকে, ক্ষুদ্র দানা থেকে, ক্ষুদ্র শস্য থেকে কে এত বড় একটা গাছ এখানে উৎপন্ন করলো বলেন না? আল্লাহ। যেদিকে তাকাবা মালিক বলে তুমি তাকায় দেখো না বান্দা, আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? কোন নিয়ামতটা? আসেনি এমন কোন নিয়ামত? নেই। এমন কোন নিয়ামত বিশ্রায় পাইতা না? ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেখানেই তাকাবা আমি মালিকের করুণা দিয়ে ঘেরা, ঠিক কিনা? তা এত কিছু দেওয়া সত্ত্বেও, এত কিছু দেওয়ার পরেও মালিকের আলাদা করে বিশেষ কিছু উল্লেখ করার প্রয়োজন ছিল না, যে মালিকের তাসবিহ পাঠ করো, মালিকের প্রশংসা জ্ঞাপন করো, মালিকের পবিত্রতা বর্ণনা করো। এই কারণে এইগুলো বলার দরকার ছিল না। তবুও মালিক কিছু কিছু কথা বলে দিয়েছে যে এই কারণে আমি মালিকের প্রশংসা জ্ঞাপন করো, কারণ আমি মালিক তোমার এইগুলা সৃষ্টি করেছি, এইগুলা দিয়ে সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, পবিত্রতা বর্ণনা করো ওই রবের, রব্বিকা তোমার ওই রবের, আ'লা যে তোমার সব থেকে বড় রব, ঠিক কিনা? সব থেকে যিনি বড় তিনি আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন ওই বড় রবের প্রশংসা জ্ঞাপন করো, ওই রবের নামে তাসবিহ পড়ো, ওই বড় রবের তোমার প্রতিপালকের নামের গুণগান গাও। আল্লাযী, এবারে বর্ণনা করতেছে মালিক, যে কি জন্য মালিকের তাসবিহ পাঠ করবা, কি জন্য মালিকের বর্ণনা করবা, তাসবিহ পাঠ করবা, প্রশংসা জ্ঞাপন করবা, পবিত্রতা বর্ণনা করবা, কি জন্য মালিক এবারে বলে দিচ্ছে। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে মালিক তোমাকে বানাইছে, আমাকে বানাইছে কি? আমার এই সুন্দর চোখ দুটো বানাইছে কিনা? এই মাঝখানে এত সুন্দর একটা নাক দিয়ে ছিদ্র বানায় দিছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কে? এই সুন্দর দুইটা একটা গাল বানাইছে, সামনের উপরে দুইটা ঠোঁট দিয়ে দিয়েছে, গালের ভিতরে সেফটির হিসেবে যদি ঠোঁট দুইটা না থাকতো, শুধু গালটা বানাইয়া দাঁত লাগায় দিত, কেমন দেখা যাইতো? এত সুন্দর করে সেটিং এবং ফিটিং কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকা ফাসাওয়া, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো, ওই আল্লাহর নামে তাসবিহ পাঠ করো, যে তোমাকে খালাকা সৃষ্টি করেছে, ফাসাওয়া শুধু এমন ভাবে না যে সৃষ্টি করে রেখে দিছে, এমন ভাবে সাজাইছে, এমন ভাবে ফিটিং করছে, এমন ভাবে সেটিং করছে যে সেটিং সম্পর্কে রব্বুল আলামিন নিজে বলতেছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর ভিতরে যত সৃষ্টি দেখো, যত মাখলুক দেখো আর না দেখো, যত মাখলুক তোমাদের চোখের সামনে দেখা যায় অথবা তোমাদের অগোচরে যা কিছু আছে, সব কিছু থেকে আমি মালিক একটা জাতিকে সব থেকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইছি। চিল্লা এখন কারা? মানুষ। কারা? আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং সুন্দর অবকাঠামো দান করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব
সৃষ্টি থেকে সৌন্দর্য দিয়ে দান করছি। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। রব্বুল আলামিনের এই আয়াতের শানে একটা ঘটনা মনে পড়ে যায়। বাচ্চা হারুন আর রশিদ, নাম শুনছেন না? বাচ্চা হারুন আর রশিদ একদিন তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাতে, বাচ্চা হারুন আর রশিদ কিন্তু অনেক বড় একজন বাদশা ছিল, মুসলিম শাসনকর্তা, মুসলিম বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা। একদিন তার স্ত্রীকে, বিবিকে নিয়ে চাঁদনি রাতে বসে বসে বিবির প্রশংসা করতেছে। বিবির সৌন্দর্যের প্রশংসা করতে 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 এক পর্যায়ে বিবিকে বলে ফেলছে, ওই দেখো আকাশের ভিতরে একটা চাঁদ, চাঁদটা কতই না সুন্দর। চাঁদ সুন্দর না? কিন্তু মানুষ দেখেন অনেক সময় বলে চাঁদ চাঁদের মতো সুন্দর। আরে মানুষ চাঁদের মতো সুন্দর না, চাঁদের থেকে বেশি সুন্দর, চাঁদের থেকে বেশি সুন্দর। কেন? একটু পরেই বুঝবেন। বাচ্চা হারুন আর রশিদ যখন তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর প্রশংসা করতে 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 এক পর্যায়ে বলে ফেলছে, ওই যে আসমানে যে চাঁদটা দেখতেছো, ওই চাঁদের থেকে তুমি বিবি আমার বেশি সুন্দর। সুবহানাল্লাহ, তুমি বিবি বেশি সুন্দর। যখন এই কথা বলে ফেলছে, বিবি ভাবতেছে কি আমারে পাম মারলো। কি মারলো? পাম মারে না, মানে আমাকে একটু ফোলানোর চেষ্টা করতেছে, আমাকে একটু বেশি প্রশংসা করে ফেললো না। তখন বিবি একটু কেমন কেমন করতেছে, কি বলো তুমি, আমি বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? তখন বলতেছে, না, আমি আল্লাহর নামে শপথ করে বললাম, যদি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর হয়, তুমি যদি তার থেকে কম সুন্দর হও, তাহলে তুমি 3 তালাক। কি কয়? তাহলে তুমি 3 তালাক। অর্থাৎ তুমি ওই চাঁদের থেকে বেশি সুন্দর, যদি সুন্দর বেশি না হও, তাহলে তুমি 3 তালাক। পেস লাগাই দিস। কি লাগাই দিছে? পেস লাগাই দিছে। এখন বেশি আবেগীয় ভালো না, বেশি এসকো কিন্তু ঠিক না। তো এই বেশি আবেগ দেখাইতে যায় কথা কিন্তু একটা বলে ফেলছে, তালাক। তালাক তালাক শব্দটা মুফাসসিরিনে কেরামরা বলেন যে মানুষ রাগ হয়ে, স্ত্রীর সঙ্গে রাগ হয়ে তালাক শব্দটাই বলে। কেন? কই বাবা মার সাথে রাগ হয়ে তো কোনোদিন তালাক পায় না? কয়। ভাই ভাইতে মারামারি লাগে তো তালাক কয় না? কয়নি। ভাই বোনে গ্যান্দাম করে তো তালাক কয় না? কয়নি। পাড়া প্রতিবেশী প্রতিবেশী গ্যান্দাম করে তালাক কয়। হাজার গ্যান্দাম বাদক, হাজার ঝগড়া হোক, কখনো স্বামীর মুখ থেকে স্ত্রী, স্বামী স্ত্রী গ্যান্দামের ভিতরে কখনো তালাক শব্দ উচ্চারণ করবা না। কি করবা না? কারণ এমনও পরিস্থিতি হয়, এমনও সময় আসে যে পুরুষের রাগ এমন পর্যায়ে চলে যায় যে রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীকে কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। কিন্তু স্ত্রী নিয়ে সুখে আছে, আলহামদুলিল্লাহ, ওই স্ত্রীও সুখে আছে। ঘটনাচক্রে কোনো না কোনো কারণে একটা গ্যান্দাম বেঁধে গেছে। এই গ্যান্দামটা হয়তো কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য, পরবর্তী সময় থাকবে না। কিন্তু ওই ক্ষণিকের সময়ে যে পদক্ষেপটা নিয়ে ফেলছে, যে তালাক শব্দটা উল্লেখ করে ফেলছে, এমন হইতে পারে সারা জীবনের জন্য তার স্ত্রী হারাম হয়ে গেছে তার জন্য। ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরামরা বলে, খবরদার, যতই রাগ হোক, বাবা মার সাথে গ্যান্দাম হইলে, ঝগড়া হইলে যেমন তালাক শব্দ জীবনে মুখ থেকে বের হয় না, ঠিক স্ত্রীর সঙ্গে গ্যান্দাম হইলেও তালাক শব্দ মুখ দিয়ে বের করা যাবে। যদি তালাক দিতেই হয়, সুন্দরভাবে, সুস্থ জ্ঞানে, সব সাক্ষী উপস্থিত রেখে, এরপরে সুন্নাহ তরিকায় বিভেদ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। কখনো রাগের বিষয়, রাগের মাথায় কখনো তালাক শব্দ উল্লেখ করা যাবে না। বাচ্চা হারুন আর রশিদ বিবির প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে, বিবি, তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। এ কথা যখন বলা হয়ে গেছে, বলা হয়ে যাওয়ার পর নিজের সূচনা আসছে যে কি বললাম আমি, এটা কি বলে ফেললাম। কারণ সমাজের ভিতরে প্রচলিত, সবাই জানে চাঁদ, পূর্ণিমার চাঁদ কতই না সুন্দর, তার সাথে কি মানুষের তুলনা হয়নি? পূর্ণিমার চাঁদের সাথে কি মানুষের তুলনা হয়? সবাই তো এটাই জানে, ঠিক কিনা? এরবার বাদশা হারুন আর রশিদের দরবারে অনেক উলামায়ে কেরাম ছিল, সবাইকে ডাকে আর বলে যে আমি আমার বিবির শানে এই কথাটা বলে ফেলছি, যদি পূর্ণিমার চাঁদের থেকে আমার বিবি সুন্দর না হয়, সুন্দর না হয়, তাহলে সে 3 তালাক। এখন কি করব? এখন যেই শুনে সেই জিহ্বার ভিতরে কামড় মারে আর বলে, আহা, কি করে ফেলছেন, এটা তালাক হয়ে গেছে।
কি বলে? তালাক হয়ে গেছে। তৎকালীন জামানা বুজুর্গ এক আলেমের কাছে সবাই বাড়াইছে, যান ওনার কাছে যান, হয়তো বা কোনো সমাধান বেরোয় আসবে। বাচ্চা হারুন আর রশিদের দরবারে ডাকা হয়েছে। ওই বুজুর্গ আলেমকে, বিজ্ঞ আলেম যখন আসছে, এসে সম্পূর্ণ ঘটনা শুনছে। শোনার পর হারুন আর রশিদকে বলে, যান 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 বাচ্চা জাহাবানা, আপনার কোনো টেনশন নাই, আপনার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ, আপনার বিবি তালাক হয় নাই, আপনি নির্দ্বিধায় আপনি আপনার বিবি নিয়ে সংসার করেন। সমস্ত ওলামায়ে কেরামের চোখ ছানাবড়া হয়ে গেছে। বলে কি, কই পূর্ণিমার চাঁদ আর কই হারুন আর রশিদের স্ত্রী, দুইটা কি দুইটাই যায়নি? কারণ মাথায় ধরে নাই। হুজুর কি ফতোয়া দিল, হুজুর কি ফতোয়া দিল, সবার বিরুদ্ধে ফতোয়া গেছে, সবাই দাঁড়ায় গেছে। হুজুর কি বললেন, আপনি এটা কি বললেন? বলে, আমি যেটা বলেছি এটাই সঠিক, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত স্বয়ং কার পক্ষ থেকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া, সব থেকে সুন্দর বানাইয়া আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ওই হুজুর এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে ওই দিনকে মাগরিবের নামাজে, ওই দিন মাগরিবের নামাজে ডাকছে। বলছে, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আমরা নামাজটা আদায় করে লই, এরপরে নামাজের পরে আমি এই প্রশ্নের দলিল দিব, এই প্রশ্নে উত্তরের সপক্ষে দলিল পেশ করব। এরপর উনি নামাজে দাঁড়াইছে, ইমামতিতে দাঁড়াইছে, দাঁড়ায় এবার পড়তেছে সূরা ৩, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। যখন এটা পড়ছে তখন পিছনে উলামায়ে কিরাম লুকমা দিছে, লাকাদ খালাকনাল ইনসান, ইনসান যতবার লুকমা দেয় উনি ততবার বলে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। না ইনসান না কমার, বলে না ইনসান। পিছনের উলামায়ে কিরাম বলে ইনসান, সামনের ইমাম সাহেব বলে না কমার। শেষবারের পরে শেষবার পড়তেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ করে তখন পিছনে ফিরে উলামায়ে কেরামের দিকে লক্ষ্য করে বলতেছে, কি ব্যাপার, আমার নামাজে লুকমা দিলেন কেন? বলে, আপনি তো ভুল পড়ছেন। কেরা কইছে ভুল পড়ছি? না আমি তো ভুল করি নাই। বলে, হ্যাঁ আপনি ভুল করছেন, আমি তো তোমাদের পক্ষে পড়ছি। তাদের পক্ষে, কারণ লাকাদ খালাকনাল কমার, অবশ্যই আমি আল্লাহ চাঁদকে সব থেকে সুন্দর বানাইছি, এটার অর্থ এটা। বলে না, আল্লাহ তো ইনসান কইছে। বলে, আল্লাহ যদি ইনসান কয়ে থাকে তোমরা কিভাবে ফতোয়া দিবা যে একটা পূর্ণিমার চাঁদ একটা মানুষ থেকে বেশি সুন্দর? তখন সবার মাথায় আসছে, ঠিকই তো, মানুষ তো, মানুষের থেকে সুন্দর তো পৃথিবীতে কিছুই নাই। তখন সবাই ভুল স্বীকার করলো, না আমাদের বুঝতে ভুল হয়েছে। এজন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে সব থেকে সৌন্দর্য, সব থেকে সুন্দর, সব থেকে উত্তম সৃষ্টির নাম কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দরদ মাখা কণ্ঠে দোস্ত, সেই দরদ মাখা সুরে তোমাকে আমাকে ডাক দিয়ে বলতেছে, কেন তুমি আদায় করবা না? এই আমার বান্দারা,
এই নাফরমান, তুমি কেন সেই রব্বে কারিমের প্রশংসা তাসবিহ পাঠ করবা না? কারণ আল্লাযী খলাকাকা ফাসাওয়া, যে রব্বুল আলামিন তোমাকে বানাইলো, যে রব্বুল আলামিন তোমাকে সুন্দর অবকাঠামো দান করলো, সুন্দরভাবে সাজাইলো, এই রব্বে কারিমের নামের তাসবিহ পাঠ করো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াল্লাযী قدر فهدى والذي قدر فهدى, ওই রবের তাসবিহ পাঠ করো যে রব কদ্দারা, তোমার ভাগ্যকে নির্ধারণ করেছে, তোমার ভাগ্যকে সাজাইছে, দুনিয়ায় কিভাবে থাকবা, কিভাবে চলবা, এই সুন্দর পরিবেশে কিভাবে বসবাস করবা, কিভাবে তুমি চলাফেরা করবা, কতটুকু খাবার খাইবা, কি পোশাক পরবা, কিভাবে চলাফেরা করবা, কিভাবে কি করবা, সব তাকদীর নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আমাদের এই তাকদীর নিয়ে অনেক অভিযোগ থাকে। কি থাকে? অভিযোগ। অভিযোগ বুঝেন না? আমার পাশের বাড়িওয়ালা 4 তলা বিল্ডিং দিছে, আমার তো মালিক কুড়ে ঘরে থাকার তৌফিক দিছে। আমার পাশের বাড়িওয়ালা বড় ব্যবসায়ী, আমি তো রিকশাওয়ালা। আমার বাড়ির পাশে আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, আমার অমুক ভাই, আমার তমুক ভাই তো এত টাকার মালিক, আমি তো কম টাকার মালিক। আমি তো দিন মজুর, দিন আনি দিন খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীর নির্ধারণ করেছে, আমরা অনেকে মালিকের প্রতি অভিযোগ আনি। ছোট একটা উদাহরণ দিলে বুঝবেন। মালিক এই সমাজটাকে চালানোর জন্য, এই দুনিয়ার রীতি নীতিকে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে দোকানদার, কাউকে কাস্টমার, কাউকে গাড়ির হেল্পার, কাউকে গাড়ির প্যাসেঞ্জার, কাউকে ড্রাইভার, কাউকে সুপারভাইজার, কাউকে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, দোকানদার, বাসওয়ালা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যাকে বানাইবো, যেখানে যাকে দিলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে, এবারে তাকে সেখানে সেটিং ও ফিটিং করে রব্বুল আলামিন এই দুনিয়ার নিজামটাকে সুন্দরভাবে চালাইতেছে। মনে করেন আজকে রাত্রে বেলায় আমরা সবাই এখন ঘুমাবো না, যে সবাই ঘুমাইলাম, রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছি। কে হয়ে গেছি? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে যত মানুষ আছে সবাইকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছে। কয় টাকা? 1 কোটি টাকা। এখন আপনি রিকশা চালান, আর একজন কাঁচামালের দোকানদার, আর একজন মুদি দোকানদার, আর একজন বিভিন্ন ব্যবসায়ী, আর একজন, এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায়। এখন সবাই রাত্রেবেলায় স্বপ্ন দেখছে আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আচ্ছা, যে রিকশাওয়ালা 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, এ স্বপ্নের থেকে উঠে দেখে যে বাস্তবিক তার বিছানার পাশে 1 কোটি টাকা আছে। কয় টাকা আছে? 1 কোটি টাকা আছে। মাছ বিক্রেতা রাত্রে স্বপ্ন দেখছে 1 কোটি টাকার মালিক হয়ে গেছি, ঘুমের থেকে উঠে দেখে তার বিছানার পাশে 1 কোটি টাকা রাখা আছে। মুদি দোকানদার যার 10,000 টাকা পুঁজি, সে রাত্রেবেলায় স্বপ্ন দেখছে 1 কোটি টাকা কে আমাকে দিয়ে গেছে, ঘুমের থেকে উঠে দেখে তার বিছানার পাশে 1 কোটি টাকা আছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, যে রিকশাওয়ালা ঘুমের থেকে উঠে 1 কোটি টাকা পাইলো, এ সকালবেলা রিকশা নিয়ে বের হবে? যে মুদি দোকানদার 1 কোটি টাকা পাইলো, সে পরের দিন সকালবেলা মুদি দোকান খুলে যে বসে থাকবে? যে মাছ বিক্রেতা 1 কোটি টাকা পাইলো, এই মাছ বিক্রেতা বাউসার থেকে রোহিতপুর যে মাছ কিনে আনে দাঁড়িখালি বাজারে বিক্রি করতে বসবে? রিকশাওয়ালা যদি সকালবেলা রিকশা না নিয়ে বের হয়, মুদি দোকানদার যদি সকালবেলা মুদি দোকান না খুলে বসে, মাছ বিক্রেতা যদি মাছ ক্রয় করে এনে তোমার আমার রিজিক জোগানোর জন্য মাছের দোকানদারি না করে, ও দোস্ত, সবাই যদি কোটিপতি হয়ে যায়, সবাই মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? কারণ টাকা খেয়ে তো বেশি টাকা যায় না, যায়নি? টাকা খেয়ে বেশি টাকা যায়। তাহলে সকালবেলা 1 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি চলে গেছেন, ক্ষুধা লাগছে, না আজকে থেকে আর রিকশা চালাবো না, কতদিন 1 কোটি টাকা শেষ না হইতো, চলে গেছে দৌড়ায় অমুকের দোকান থেকে পরাটা আর দাউড়া ডিম ভাজি কিনে নিয়ে আয়, যাকে যে দেখে যে পরাটাওয়ালাও টাকা নিয়ে তোমার মতো রাস্তায় ডাকতে বলে, কিরে পরাটাওয়ালা, তুমি দোকান ঘোরো নাই কেন? বলে, কি করছ তুই? পরাটার ব্যবসা শেষ, 1 কোটি টাকার মালিক হয়ে গেছি, যতদিন আর শেষ না হইতো ততদিন আর দোকান খুলতাম না। পরাটা কিনতে পারবা তুমি? নাস্তা কিনতে পারবা তুমি? পারবা না।
তোমার বাড়ি ফিরে আসতে হবে। যাও কাঁচা বাজার করতে, যে দেখো যে সবজির দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, মাছওয়ালার সঙ্গে রাস্তায় দেখা, সবজিওয়ালার সঙ্গে রাস্তায় দেখা, তার সুটকোট প্যান্ট পরে সে রাস্তায় বের হয়েছে, আগের মতো সিরা জামা আর গেঞ্জি পরে মাছের টুকরা মাছের ঝুড়ি নিয়ে আর বাজারে আসে নাই। ডাক দিয়ে বলে, কিরে জেলে ভাই, তুমি মাছ নিয়ে আজকে বাজারে কেন আসো নাই? জেলে ভাই ডাক দিয়ে বলবে, আমি 1 কোটি টাকার মালিক হয়েছি আর মাছের ব্যবসা করার সময়। সবজির দোকানদার বলবে, 1 কোটি টাকার মালিক হয়েছি, 5,000 টাকা দিয়ে সবজি কিনে সারাদিন ফেলে বেচার আর সময়। অদস্ত সবজিওয়ালা রাস্তায় করে, মাছওয়ালাও রাস্তায় করে, মুদি দোকানদারও মুদি দোকান খোলে না, পরাটা বিক্রেতাও পরাটা আজকে সকালে দোকান খুলে বানায় নাই। তুমি বলো, তোমাকে যদি 1 কোটি টাকা মালিক বানাইছে, সবাইকে যদি এভাবে কোটি টাকার মালিক বানায় দিত, সমাজটা কি সুস্থভাবে চলতো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি আল্লাহ তাকদীর নির্ধারণকারী, আমি আল্লাহ তাকদীর নির্ধারণ করে দিয়েছি কে কোন অবস্থায় দুনিয়ার জিন্দগি পার করবে। কে রিকশাওয়ালা হয়ে দুনিয়ার জিন্দগি শেষ করবে, কে মুদি দোকানদার হয়ে দুনিয়ার জিন্দগি শেষ করবে, কে কোটি টাকার বিজনেস করতে করতে দুনিয়ার জিন্দগি শেষ করবে। এই তাকদীর আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এজন্য বন্ধু সবার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রিজিক নিয়ে, তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে কখনোই আমরা অভিযোগ করব আর নিজের অবস্থান দেখে সুখী থাকার একটা মূলনীতি শিখাই দেব। আমার অবস্থানে আমি সুখী, এই বিষয়টা ভিতরে অনুভব করার একটা মূলনীতি কি জানেন? চোখটা, আমাদের আল্লাহ চোখ দিছে না, এই চোখের সাথে কিন্তু ভাবনা কাজ করে, মনের অন্তরে চিন্তা ভাবনা কাজ করে চোখের সাথে। কিসের সাথে? চোখ দিয়ে দেখছি, অন্তরে ভাবে, ঠিক কিনা? চোখ দিয়ে যেটা দেখি ওইটা সম্পর্কে ভাবে কোথায়? অন্তরে। তো এই চক্ষুর নজরটা আপনি যদি নিচের দিকে রাখেন তাহলে আপনি সুখী হবেন, এই চক্ষুর নজরটা যদি উপর দিকে রাখেন তাহলে আপনি সুখী হতে পারবেন না। কিভাবে? আপনার চক্ষু যদি সবসময় উপরে থাকে, আমার 1 তলা বিল্ডিং আর পাশের বাড়িওয়ালা 2 তলা, আমি কবে 2 তলা করবো এভাবে তাকায় আছি তার দিকে, আপনি ওই 1 তলায় শুয়ে জীবনে কোনোদিন শান্তি পাবেন না। যদি আপনার চক্ষুটা নিচের দিকে থাকে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাখপতি বানাইছে, আমার পাশের প্রতিবেশী সে 1000পতি, ওর থেকে ভালো আছি। তা এই চক্ষুকে এভাবে নিচের দিকে যদি লাগায় রাখেন, আপনি আপনার অবস্থায় ঠিক আছেন, আপনি আপনার অবস্থায় সুখী আছেন। কারণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2% জায়গা দিয়েছে, 2% জায়গার ভিতরে একটা সাবলা উঠানোর তৌফিক দিয়েছে। আপনার চক্ষুটা যদি নিচের দিকে থাকে, আপনি তাকায় দেখবেন অনেকে সাবলার ভিতরে আছে অন্যের জায়গায়। আল্লাহ আপনাকে 2% দিয়েছে, অন্যকে দেয় নাই, সাবলার ভিতরে আছে, অন্যের জায়গায়, পরের জায়গা কর্জ করে নিয়ে যখন তখন তাকে উঠায় দিতে পারে। সে যদি তাকায় বস্তির দিকে, হাই তারা তো সরকারি জায়গায় আছে, যখন তখন বেকু এসে গুড়ায় দিতে পারে রাস্তার সঙ্গে। আর ওই বস্তিওয়ালা যদি তাকায় দেখে স্টেশনের দিকে, হাই আমার তো একটা ঘর বান্ধার জায়গা পাইছি, উপরে চাল দেওয়ার জায়গা পাইছি, এ তো স্টেশনেই শুয়ে আছে। স্টেশনের যদি তাকায় দেখে, আমি তো স্টেশনে একটা চালের নিচে শুয়ে আছি, ঝড় বৃষ্টি বাতাস আমাকে ক্ষতি করতে পারবে না। কত মানুষ তো রাস্তাঘাটে খোলা আকাশের নিচে শুয়ে আছে, ঠিক কিনা? ঘুমের ভিতরে বৃষ্টি আসতে দৌড়ায় তার অন্য জায়গায় পরিবর্তিত হতে হবে। অদস্ত চক্ষুকে যদি আমরা এভাবে নিচ দিকে রাখতে পারি, তাহলে তাকায় দেখেন আপনার স্থানে আপনি সুখী, আপনার স্থানটা আপনার জন্য বেটা, আপনার তাকদীরটা মালিক আপনার জন্যই সুখের ঠিকানা বানাইছে। আমরা অসুখী হই আমাদের কিসমতের কারণে, আমাদের কপালে, আমাদের চিন্তায়, আমাদের ফিকিরে, আমাদের ভাবনায় আমরা অসুখকে টেনে আনি, অসুখীকে টেনে আনি আমাদের চক্ষুটাকে উপরের দিকে। এজন্য আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলে, বনি আদম সবসময় বলবে এটা আমার কবে হবে, এটা আমার কবে হবে, আমি ওই পর্যন্ত কবে উঠবো, আমি ওই পর্যন্ত কবে হব, আমি অত টাকার মালিক কবে হব। বনি আদমের পেট কবরে দেওয়ার আগ পর্যন্ত বলবে না। কি করবে না? আপনার 1 কোটি টাকা আছে, আপনার চিন্তা কবে 2 কোটি টাকা আমার ব্যাংকে জমা হইব, ঠিক কিনা? আমার 2 কোটি টাকা আছে, চিন্তা হবে কবে ওই 2 কোটিটা বৃদ্ধি পেয়ে 5 কোটিতে পরিণত হবে।
অথচ যদি তাকাইতাম আমার তো ব্যাংকে 1 কোটি আছে, কারোর তো ব্যাংক অ্যাকাউন্টই নাই, কারোর তো ব্যাংক অ্যাকাউন্টই নাই। সে টাকা রাখবে কোথায়? টাকা রাখার সিস্টেমই তো নাই, অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট নাই কেন? টাকা নাই তো অ্যাকাউন্ট নাই। এদিকে যদি দেখাইতাম তাহলে 1 কোটি বেড়ে 2 কোটি কবে হবে সেই চিন্তা আমার আসতো না, যে অমুকের অ্যাকাউন্ট নাই, আমার তো অ্যাকাউন্ট 1 কোটি আছে, আলহামদুলিল্লাহ, তার থেকে আমার সম্পত্তি, আমার চলার স্বাভাবিক অবস্থাটা ভালো আছে। এজন্য দোস্ত, এটা সুখে থাকার একটা মূলনীতি। যদি চক্ষুকে উপরের দিকে না রেখে নিচের দিকে রাখো, তাহলে তুমি সুখের ঠিকানা খুঁজে পাবা। তোমার অবস্থানেই তোমার সুখ আছে, তোমার অবস্থানেই তুমি ঠিক আছো, তোমার এখানেই তোমার শান্তি। এটা তুমি তখনই অনুভব করতে পারবা যখনই তোমার নজরটা উপর থেকে নিচ দিকে নামাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কখনো অভিযোগ আনা যাবে না যে মালিক আমাকে দরিদ্র রাখছে, মালিক আমাকে অসুস্থ রাখছে, মালিক আমাকে ঠান্ডা দিছে, আমাকে সর্দি দিছে। এই ঠান্ডাওয়ালা, জ্বরওয়ালা, সর্দিওয়ালা, তাকায় দেখ না, তোর এক ভাইয়ের আল্লাহ চৌকি দেয় নাই। তোর যে নাকের ভিতরে সর্দি লাগছে, এমনও হাজার বান্দা আছে যার নাকই দেয় নাই আল্লাহ, আছে না? এমন অভিযোগ আছে, হাত কেটে গেছে, লগে লগে মালিককে গালি দিতে দেরি করে না। এই আহমদ নাফরমান, টাকা দেখো, তোমার তো হাত আছে, কেটে গেছে হালকা সামান্য পরিমাণ, একটু পরে সেরেই যাবে, কিছুদিনের ব্যবধানে আবার আগের মতো হয়ে যাবে। এমন আল্লাহর বান্দা আছে যাকে হাতও দেয় নাই। এই জন্য মালিকের পরে অভিযোগ করতে নাই। মালিকের দুয়ারে কখনো, মালিকের তাকদীরের উপরে, মালিকের নির্ধারিত কোনো কিছুর উপরে কখনো অভিযোগ করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাযী কদ্দারা ফাহাদা। ওই মালিকের নামের তাসবিহ পাঠ করো, যে মালিক তোমার কদর, তোমার ভাগ্য, তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছে। ফাহাদা, এই ভাগ্যের উপরেই তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করেছে। যদি আমরা সুস্থ হইতাম, আমাদের চিন্তা এভাবে থাকতো, আমাদের চিন্তা এটাও হইতো আমি আমার স্থানে সুখে আছি, আমি আমার স্থানে ঠিক আছি, তাহলে মানুষের দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়া ইনকাম, দুনিয়া উপার্জন, দুনিয়া কামাইয়ের আগ্রহ কমে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপরে যদি সন্তুষ্ট থাকতে শিখো, তাহলেই তোমার জীবনে সুখ নেমে আসবে, তাহলেই তুমি মালিকের কাছে পৌঁছাতে তোমার রাস্তা সহজ হবে। তখন তুমি চিন্তা করবা না, মালিক আমাকে প্রতিদিন যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, বিবি ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে পরে সুখে আছি, যাক সারাদিন কাম করে আসছি, যাক এই টাকা দিয়ে, এই পারিশ্রমিক দিয়ে আমার সংসারে ব্যয়গুলা সব আঞ্জাম হয়ে যাচ্ছে, যদি একটু কষ্ট হয় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবার আমি মালিকের ইবাদতে মন দিই, ঠিক কিনা? না হয় সারাদিন কষ্ট করে আসবেন, ইবাদতের প্রতি কোনো মন নাই। এই আমি 500 কামাইলাম, ওকে 1200 কামাইছে, আমি কিভাবে আরো 700 কামাবো? এরপরে ঘুম নেই, এরপরে টেনশন, এরপরে ইবাদত নাই, এরপরে মরুয়া উঠছে, দুনিয়ার টাকা সম্পদ কিভাবে বাড়াইবো? এজন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই রব্বে কারীম, ওই রব্বুল আলামিন, ওই মহান প্রতিপালকের নামের তাসবিহ পাঠ করো, যে রব তোমার ভাগ্যকে নির্ধারণ করেছে এবং তোমার জন্য সহজ করে দিয়েছে সঠিক পথে চলা। ওয়াল্লাযী আখরাজাল মারআ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরেকটা নিয়ামতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিচ্ছে, দেখো এই দুনিয়ার জমিনটাকে কত সুন্দর করে সাজাইছি, শস্য শ্যামল ফসল দিয়ে, তৃণলতা দিয়ে, সবুজ তৃণলতা দিয়ে সাজাইছি, কত সুন্দর গাছ, একটা গাছের সঙ্গে অন্য গাছের মিল পাইবা না, ঠিক কিনা? বট গাছের সাথে কদু গাছের মিল আছে, বট গাছের সাথে কুমড়া গাছের মিল আছে। কুমড়া গাছে ফল হয় এত বড় একটা গাছ, কিন্তু আঙ্গুলের মতো চিকন। বট গাছ সেই একটা গাছ, ফল হয় একটু, ঠিক কিনা? এক বিজ্ঞানী আসছে ভিন্ন কোন দেশ থেকে বাংলাদেশ সফর করতে। খেয়াল করেন, দেখেন মালিকের এই সৃষ্টি নিয়ে অভিযোগ। ভিন্ন কোন দেশ থেকে আসছে বাংলাদেশ সফর করতে করতে, গবেষণা করার নিয়তে। কিসের নিয়তে? গবেষণা করার নিয়তে বাংলাদেশে আসছে। এসে দেখে মাটির ভিতর দিয়ে
লতার মতো গাছ বয়ে গেছে, পাতাটা এত বড় বড়, মাশাআল্লাহ, আল্লাহ ফল দিয়েছে এত বড় একটা কুমড়া গাছ। কি গাছ? কুমড়া গাছ। কুমড়া গাছ তার নিজের ফল নিয়ে কখনো কি হইতে পারে? সোজা হইতে পারে? পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নিয়মই করে দিয়েছে, যদি উঁচা করতে হয় অন্য কোনো ঠেকনা দিয়ে উঁচা করো, না হয় মাটির ভিতরে ছেড়ে দাও, আমি আল্লাহ এখানেই ফল দিব। ঠিক কিনা? ওই গবেষক এসে গবেষণায় না, এই যে আল্লাহ সৃষ্টি করছে অনার্থক, এই যে আল্লাহ সৃষ্টি করছে কি অনার্থক, এত বড় একটা ফল দিছে, তাহলে এত বড় একটা গাছ দেওয়ার দরকার ছিল কি? একটা গাছ দিছে যার ভিতরে এত বড় একটা ফল, যে গাছ একেবারে নরম, টিপ দিলেই গাছটা টিপ দিলেই ছিঁড়ে যায়, টিপ দিলেই কেটে যায়। এত বড় একটা গাছ, এত দুর্বল একটা গাছের ভিতরে এত শক্তিশালী, এত ওয়েটওয়ালা একটা ফল দিছে, এটা মালিকের অবিচার। কি বলে? বিচার। আল্লাহ। এরপরে গবেষণা করতে করতে সামনের দিকে আগাইতেছে, আগাইতে আগাইতে রোদের ভিতরে ক্লান্ত হয়ে গেছে। মাঠের এক প্রান্ত যে বিশাল এক গাছ, গাছের নিচে বসছে, গাছের নিচে বসছে, বসে এখন বসে আছে, গবেষণা করতেছে। করতে করতে ওই গবেষকের চোখ চলে গেছে উপর দিকে, তাকায় দেখে বিশাল গাছ। বট গাছ তো বিশাল গাছ, তাই না? বট গাছ বিশাল একটা গাছ। আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় বট গাছ আমাদের মাগুরায়, কয়েক একর সম্পত্তি নিয়ে আর কি, অনেক বড়, যা প্রদর্শনী একটা জায়গা, সরকারি ভাবে সেটাকে বাউন্ডারি দিয়ে একটা প্রদর্শনের জায়গা বানানো হয়েছে। এত বড় বট গাছ, একটা গাছ, সূচনা একটা, ওর শিকড় পড়ে 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 অনেক জায়গা নিয়ে অনেক বিস্তৃত হয়ে যায়। জায়গাটার কি, ওই গবেষক উপর দিকে তাকায় দেখে, কিরে গাছেদের লাল লাল ফল দেখা যায়, এটা ফলের সাইজ ঠিক এতটুকু। কতটুকু? বট গাছের ফল কতটুকু? এতটুকু, এতটুকু না? এই বট গাছের ফলের দিকে তাকায় বলতেছে, দেখো এই যে আল্লাহ বানাইছে, এই আল্লাহর কোনো বিচার হইলো না? এত বড় একটা গাছের ভিতরে ফল গেছে এতটুকু, অথচ একটা লতার ভিতরে ফল গেছে এত বড়। আরে দরকার ছিল তো ওই লতার ভিতরে এই ফলটা হওয়া, আর ওই ফলটা এই গাছে হওয়া। কি ছিল এটা? দরকার ছিল। এই গবেষক যখন গবেষণা করে টোরে ক্লান্ত, সারাদিন দোলাইছে, এখন বট গাছ তলায় যখন বসে বিশ্রাম নিচ্ছে আর এই গবেষণা করতেছে, গবেষণা করতে করতে একেবারে ওই বরাবর ঠিক ওর মাথার পরে ওই বট গাছের একটা ফল পড়ছে, বট গাছের একটা ফল পড়ছে, ফল পাখিতে খেয়ে একটা ফল বেড়াইছে। যখন একটা ফল পড়ছে তখন ওই বিজ্ঞানীর, ওই গবেষকের সূচনা আইছে, কিরে এই ফলটা আমার গায়ে পড়লো। তখন তার গবেষণা ঘুরায় দেখতেছে, না আসলে তো মালিকের সৃষ্টি ঠিক আছে, মালিকের সাজানো সৌন্দর্যই ঠিক আছে। কারণ যদি আজকে ওই ফলটা, ওই কুমড়া নামক ফলটা এই বট গাছের মতো গাছে হইতো, আমার মতো নাদান যদি এখানে এসে বিশ্রাম নিত, এই ফলটা আজকে আল্লাহ না করুক যদি এখানে লাগায় রাখতো আর এই ফলটা পড়তো, তাহলে আমি গবেষকের গবেষণা সহ আজকে মাটির তলে চলে যাইতাম। ঠিক কিনা? আমি গবেষকদের গবেষণা সহ আজকে মাটির তলে চলে যাইতাম। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, আল্লাহর কত সুন্দর মাখলুক, আল্লাহ কত সুন্দর করে সেটিং করছে। ভাই এত বড় একটা গাছ এই মরুভূমির ভিতরে, বিলের ভিতরে, চকের ভিতরে দিয়ে রাখছে, চকের থেকে মানুষ ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিবে, আর আমার বান্দাদের যেন কষ্ট না হয়, আমার বান্দাদের যেন বিপদের কারণ না হয়, এজন্য রব্বুল আলামিন এত মহান গাছ সৃষ্টি করেছে ছায়ার জন্য, ফল দিতে সামান্য, যাতে করে আমার বান্দার কষ্ট না হয়। বলেন না সুবহান আল্লাহু আকবার। তখন সে ভুল স্বীকার করতে বাধ্য না, ঠিক আছে ওই ফলটা কারোর উপরে পড়ার সম্ভাবনা নাই, কারণ ওটা হয় মাটিতে। কোথায়? মাটিতে। বান্দার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা এই ফলের থেকে নাই। আর এই ফলটা হয় আকাশে, উঁচাই, গাছের তলে, গাছের উপরে, যে গাছের তলে মানুষ বিশ্রাম নেই, এখান থেকে ওই পরিমাণ একটা ফল যদি পড়ে, তাহলে এর এমন আমার মতো হাজারো মানুষের বিপদের কারণ হতে পারত। ঠিক কিনা? রব্বুল আলামিন। আহা, ওই লোক গেছে গবেষণা শেষ করে যাইতেছে লঞ্চে। কোথায়? এই গবেষণা শেষ, আমি যাচ্ছে লঞ্চে। লঞ্চে উঠছে, লঞ্চে উঠে এখন লঞ্চে, বরিশালের লঞ্চ তো এখন তো আর ভিড় হয় না, ভিড় হয়নি, বরিশালের লঞ্চ আগে ভিড় হইতো। এখন তো মাশাআল্লাহ ব্রিজটা হয়ে ডাইরেক্ট গাড়ি রানিং হয়ে গেছে, এখন সব জায়গায় রাস্তাঘাট সুন্দর হয়েছে, এখন লঞ্চের অত প্রচলন নাই আর অত ভিড় বাড়টাও দেখা যায় না। কিন্তু এক সময় এটা ছিল বরিশালের ঘাটটি, এটা নামই ছিল, ঠিক কিনা? খেতার ঘাটটি, বরিশালের
কেদার গাছি কি লাগা? কারণ বরিশালের মানুষ আসা যাওয়া করতো, ওই অঞ্চলের মানুষ আসা যাওয়া করতো লঞ্চে, আর তাদের সঙ্গে সবসময় কিছু থাকুক আর না থাকুক একটা খেতার বালিশ থাকতো, ঠিক না? কারণ ওই লং পথ জার্নিং করে সফর করতে হলে তারা তো সবাই তো আর ক্যাবিনে জায়গা দেবো না, কোলে ঘুমাই দইব, কোন রকম টাকা দিয়ে টিকিট কাটলো তো কাটলো, না কাটলো তো লাফায় উঠলেই চলে গেল। এখন ওই ক্যাবিনে জায়গা পাই নাই, ঘরে জায়গা পাই নাই, সিট পাই নাই, ফ্লোরে শুইতে হবে। এখন ফ্লোর তো ঠান্ডা, এখন ওখানে শীতের সময় যদি হয় তাহলে তো কিছু একটা বিছায়ে ঘুমাইতে হইব। এই জন্য তাদের ব্যাগের ভিতরে, পুটলার ভিতরে সবসময় একটা খেতা থাকতো। এই জন্য বরিশালের খেতার গাছটি বলতো মানুষ। তা ওই লোক সফরে উঠছে, এখন বরিশাল দেখতে যাইবো, এখন উঠছে জাহাজে। কিসে? এখন এই জাহাজে উঠে এখন দেখে যে লোকজনের এত ভিড়, যাত্রী এত বেশি, দাঁড়ানোর জায়গা নাই। এদিকে এক ঠেলা মারে, এই মিয়া ওদিক সরে যান, ওদিক দিয়ে একজন ঠেলা মারে, এই মিয়া সামনে আগান, এদিকে একজন ঠেলা মারে, এই মিয়া হাত ছড়ান। এভাবে যখন বিরক্ত হয়ে গেছে, এক পর্যায়ে বলে, আল্লাহ তুমি এই হাতগুলা বানাইলা, কেন নাচ সিস্টেম করলা না? খুলে খুলে ব্যাগে রাখতাম, তাহলে আর মানুষকে বিরক্ত করতো না। পা বানাইলা না কেন? পা নাচ সিস্টেম বানাইলা না কেন? নাটগুলো খুলে প্রয়োজন মাফিক ব্যাগের ভিতরে ভরে রাখতাম। এই খানিক অভিযোগ করছে মালিকের সৃষ্টির উপরে, খানিক সময় অভিযোগ করছে, করার পরে এখন জাহাজ চলতেছে চলতেছে দীর্ঘ পথ, এখন চোখে ঘুম আসছে। কি আছে? চোখে ঘুম আসছে। এখন ঘুমাইবে তো, এক জায়গায় কাত হয়ে গেছে, কাত হয়ে ব্যাগ ছিল, সাথে একটা সফর সঙ্গী একটা পুটলা ছিল, পুটলাটা মাথার তলে দিয়ে ঘুমাইছে। মাশাআল্লাহ। সকালবেলা যখন জাহাজের নাবিক যখন ফু দেয় যে জাহাজ তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছায় গেছে, ওঠো তোমরা সবাই চলে যাও, জাহাজের নাবিকের বাঁশির শব্দ শুনে যখন ঘুম ভাঙছে, ঘুম ভেঙে উঠে দেখে যে মাথার তলে ব্যাগ নাই। মাথার তলে কি নাই? ব্যাগ নাই। তখন ব্যাগ বিছড়ায় দেখে জাহাজে তো লোকই নাই, সবচেয়ে শেষে তো আমি উঠলাম, ব্যাগ যখন খুঁজে পাই না, তখন মনের ভিতরে একটা ঘাম আসছে, ভাই ঘুমানোর আগে তো মালিককে একাধিক অভিযোগ করে ঘুমাইছি, হাত দিলা তার নাক দিলা নাকা, পা দিলা তার নাক দিলা নাকা, খুইলে রাখিয়ে ব্যাগের ভিতরে রাখিয়ে ঘুমাইতাম, মানুষকে ডিস্টার্ব করতো না, আর গালিগালাজ শুনতে হতো না। হাই, মালিক যদি সৃষ্টিটা ওইভাবে করতো, হাতের ভিতরে যদি নাক লাগাইতো, পায়ের ভিতরে যদি নাক লাগাইতো, এই নাকগুলো খুলে আমি ব্যাগের ভিতরে ভরে ঘুমাইতাম। এখন তো গেছে শুধু ব্যাগের উপর দিয়ে গেছে, তখন তোমার হাত পাও সহ নিয়ে যাইত, তখন তো আমার হাত পাও সব নিয়ে যাইতো। এখন তো আমি হাত রাখছে করে খাইতে পারবো, পা রাখছে চলে যাইতে পারবো, তখন ব্যাগের সাথে তো আমার হাত পা সব নিয়ে যাইতো। আমি গবেষকের এখানে মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না। এই জন্য দোস্ত গবেষণা করতে হবে বুঝে শুনে। কি করে শুনে? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। মালিক ডাক দিয়ে বলে, এই যে সুন্দর সৃষ্টি, আমার জমিনের দিকে তাকাও। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এই শুকনা মাটি থেকে, এই শুকনা মাটিকে আমি আল্লাহ ভিজাই, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এরপরে এই জমিন থেকে তৃণলতাকে কে উঠাই, তৃণলতা সুন্দর গাছপালা সবুজ শ্যামল পরিবেশ কে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, আল্লাযী ওয়াল্লাযী আখরাজাল মারআ, তাকায় দেখো এই সুন্দর জমিন থেকে আমি আল্লাহ সুন্দর সুন্দর তৃণলতা সৃষ্টি করি, কত সুন্দর শস্য শ্যামল ফসল, কত সুন্দর কত কিছু আল্লাহ আমি বানাইছি। এই জমিন থেকে যে জমিনের ভিতরে কিছু নাই, কিছু নাই, এত বড় একটা গাছ বানাইলাম, এত ছোট ছোট তৃণলতা বানাইলাম, যেগুলো দিয়ে এত সুন্দর করে পরিবেশ করলাম, পরিবেশ সাজাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাজআলাহু গুসাআন আহওয়া, তাকায় দেখো এত সুন্দর করে আমি সাজাইলাম, আমি আল্লাহ সাজাইলাম, আমি আল্লাহ বাড়ি থেকে বের করলাম। ফাজআলাহু গুসাআন আহওয়া, এক সময় এই সুন্দর দেখে শেষ করে ফেললাম, অনর্থক অকেজ অতিরিক্ত হিসেবে আমি আল্লাহ বানায় দিলাম। সুন্দর তৃণলতা সুন্দর গাছপালা যদি কেটে ফেলি, সেটা কি হয়ে যায়? শুকায়া যায়, অকেজ হয়ে যায়, সেটাকে আর সৌন্দর্য জায়গায় চলে
না, সেটাকে পুড়ায় ফেলতে হয়, সেটাকে লাকড়ি বানায় শেষ করে দেয়। সুন্দর তৃণলতা, সুন্দর ফসল যেগুলো একসময় সৌন্দর্য ছিল, কিন্তু কেটে ফেললে সেটা সৌন্দর্য হারায় যায়, ওখানে ওটাকে আর সৌন্দর্য জায়গায় চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকায় দেখো, যে জিনিসের সৌন্দর্য আছে, যে জিনিসের শুরু আছে, এই জিনিস শেষ হয়ে যাবে, এই জিনিসের সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। এই কথা দ্বারা মুফাসসিরিন কিরামরা বলে, মালিক তোমাকে বুঝাইছেন, আমাকে বুঝাইছে, দুনিয়ার মানুষ আজকে বাহুবলের কারণে অনেক ক্ষমতা দুনিয়ার ভিতরে প্রয়োগ করো, ঠিক কিনা? আজকে সৌন্দর্যের জন্য মালিকের অনেক নাফরমানি করো, আজকে সুন্দর রূপের জন্য মালিকের অনেক নাফরমানি করো, আজকে মালিকের সুন্দর গঠন নিয়ে অনেক বড়াই করো। শুনে রাখো, তৃণলতাও যখন জমিন থেকে হয়, জমিন থেকে উঠে, তখনও তার সৌন্দর্য থাকে, তখনও তাকে দেখতে ভালো লাগে, কিন্তু এক পর্যায়ে এই তৃণলতা তার সৌন্দর্য হারায়া অকেজো হয়ে পড়ে, ঠিক কিনা? রব্বুল আলামিন তোমাকে মেসেজ দিচ্ছে, এখন তোমার বাহুবল আছে, এখন তোমার সৌন্দর্য আছে, এখন তোমার ফিটিং শরীর আছে, এখন তোমার এত সুন্দর চেহারার কাটিং আছে, যার কারণে তুমি এখন আল্লাহকে আল্লাহ বলার সময় থাকে না, যে কারণে তোমার এখন আল্লাহর ইবাদত করার প্রতি মনোযোগ হয় না, যার কারণে তুমি এখন অগণিত নাফরমানিতে লিপ্ত হইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাজআলাহু এমন একটা সময় আসবে তোমার এই সুন্দর শরীর আর সুন্দর থাকবে না, এই টান টান চামড়া টান টান থাকবে না, গুছায়া পড়বে, এই সুন্দর চুলের কালার আর সুন্দর থাকবে না, সাথে পেকে সাদা হয়ে যাবে, এই সুন্দর দেহ, সুন্দর কাঠামো, সুন্দর বাহুবলার সৌন্দর্য থাকবে না, এগুলো এক সময় অকেত হয়ে পড়বে, পোকা মাকড়ের খাবার হবে, অন্ধকার ঘরে একা একা পড়ে থাকতে হবে, এই মাটির দেহ মাটিতে খেয়ে ফেলবে। فجعله غثاء أحوى এই সৌন্দর্যের বড়াই করো না, এই অহমিকা, এই গৌরব, এই বড়ত্ব প্রকাশ করো না। মক্কার ভিতরে সব থেকে সুন্দর কে ছিল জানেন? আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৃষ্টি জগতের সব থেকে শ্রেষ্ঠ মানব ছিল, সৃষ্টি জগতের সব থেকে সুন্দর মানুষ ছিল। আল্লাহ রাসূলকে ব্যতি রেখে মক্কার ভিতরে সব থেকে সুন্দর ছিল আবুল আহাব। কে? আবুল আহাব। আবুল আহাবের স্ত্রী, যাকে বলা হতো উম্মে জামিল। কি বলা হতো? আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী মক্কার ভিতরে সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ ছিল। আবুল আহাবের স্ত্রীকে উম্মে জামিল বলা হতো। জামিল শব্দের অর্থ সুন্দর, আর উম্মুন অর্থ মা, অর্থাৎ সৌন্দর্য, যত সৌন্দর্য আছে এই সৌন্দর্যের মা। কাকে বলা হইতো? আবুল আহাবের স্ত্রীকে। আর আবুল আহাব কেন বলা হতো? লাহাব অর্থ অগ্নিশিখা। লাহাব অর্থ কি? অগ্নিশিখা, মানে আগুনের শিখা। আগুন সুন্দর না অসুন্দর? সুন্দর না, আগুন সুন্দর। আবুল আহাব ছিল লাল টকটকে সুন্দর, এজন্য আবুল আহাবকে আবুল আহাব বলা হতো, অর্থাৎ অগ্নিশিখার বাবা, অর্থাৎ সৌন্দর্যের বাবা। সৌন্দর্যের বাবা বলা হতো আবুল আহাবকে, সৌন্দর্যের মা বলা হতো আবুল আহাবের স্ত্রীকে। অথচ এই সৌন্দর্যের বড়ায়ে, এই ক্ষমতার বড়ায়ে একসময় আল্লাহ রাসূলের সঙ্গে কি করতেন? শত্রুতা পোষণ করত। তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে জানো? তার একাধিক সন্তান ছিল, অনেক সন্তান ছিল। সন্তানের গর্ব, সন্তানদের বড়াই, আর মানের বড়াই, সৌন্দর্যের বড়াই আবুল আহাবের ভিতরে এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তার গালের ভিতরে একটা ফুসুরি দিছিল। কি দিছিল? ফুসুরি। ফুসুরি জানেন না? গোটা, একটা গোটা দিছিল, গামাসির একটা গোটা দিছিল। ওই গোটা থেকে শুরু হয়েছিল তার শরীরের ভিতরে ঘা হওয়া। এক পর্যায়ে তার শরীরে এমন ভাবে ঘা হয়েছে, কোথাও বাকি নাই। আল্লাহ মারে নাই, এমন অবস্থায় জীবিত রাখছে। জীবিত থাকা অবস্থায় তার বাসা থেকে তার সন্তানেরা লাঠি উস্তা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কাকে? আবুল আহাবকে। সৌন্দর্যের বড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সৌন্দর্যের বড়াই করো। কত সৌন্দর্য তোমার আছে, এই সৌন্দর্য একদিন থাকবে। এই বাহুবল কতদিন থাকবে? একদিন সব শেষ হয়ে যাবে। আবুল আহাব বড়াই করতো, তাকাও তার দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে, তার সৌন্দর্যের ভিতরে, তার চোখে মুখে চলে গায়ে শরীরের প্রত্যেকটা অঙ্গের ভিতরে এমন ভাবে গোটা উঠাইছিল, ঘা দিছিল, গায়ের ভিতরে পোকা হয়ে গেছিল। শুধু পোকা না দোস্ত, দুর্গন্ধে ওই এলাকাবাসী টিকতে পারতো না। এক পর্যায়ে এলাকাবাসী অভিযোগ আনে, এই আবু লাহাবের সন্তানেরা, তোমার বাবার কোন একটা ব্যবস্থা নাও, হয়তো মরুভূমিতে পুঁতে ফেলে আসো, না হয় শিয়াল কুত্তাতে খাওয়ায় দাও, আমাদের এই গন্ধ আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে আবু লাহাবের সন্তানেরা লাঠি উষ্টা দিয়ে ঘর থেকে বের করে রাস্তায় বের করে দিছে, তবুও এলাকাবাসীর অভিযোগ কমতেছে না। এক পর্যায়ে আবু লাহাবের ছেলেরা কামলা ভাড়া করে, কৃষক ভাড়া করে, চাকর ভাড়া করে, পায়ের ভিতরে রশি বেঁধে টেনে হেসলে 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 মরুভূমির ভিতরে নিয়ে এক পাহাড়ের চূড়ায় নিয়ে ওখান থেকে ফেলে দিছে। এটা হচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনির প্রতিফল। আল্লাহ রসুলের সাথে সৌন্দর্য, আল্লাহ রসুলের সঙ্গে ক্ষমতা, আল্লাহ রসুলের সঙ্গে পাওয়ার নিয়ে লড়াইয়ের প্রতিফল। এই জন্য দোস্ত, সৌন্দর্য নিয়ে লড়াই করা যাবে না যে আমার সব আছে, টাকার সৌন্দর্য আছে, ক্ষমতার সৌন্দর্য আছে, ছেলে সন্তানের সৌন্দর্য আছে, লাঠির সৌন্দর্য আছে, বাহুবলের সৌন্দর্য আছে, চামড়ার সৌন্দর্য আছে, দেখার সৌন্দর্য আছে, ইজ্জতের সৌন্দর্য আছে। এই সব কিছু নিয়ে লড়াই করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাজআলাহু গুতান আহওয়া, এক সময় এমন বানায়া দেব, অকেজো অকেজো হয়ে পড়বা, কোথাও কাজে লাগবে না। কোথাও কি লাগবে না? কাজে লাগবে না, কেউ তোমাকে দেখবে না। যেমন দেখেন, আপনি মনে করেন পরিশ্রম করে বিদেশ করছেন 30 বছর, কত বছর? উদাহরণ, সিম্পল উদাহরণের জন্য, সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আপনি 30 বছর বিদেশ করছেন কিসের জন্য? জীবনটা সুন্দরের জন্য, জীবনটা সুন্দর করার জন্য। ঠিকই তো, এটাই তো চূড়ান্ত সিদ্ধান্ত। ছেলে মেয়ে সুন্দর থাকুক, সুন্দর একটা বাড়ি হোক, সুন্দর একটা সম্পত্তি হোক, সুন্দর করে ঘরটা সাজাবো, ঠিক কিনা? এই সৌন্দর্যের পিছনে বিদেশ করছেন কয় বছর? 30 বছর। 30 বছরের সমস্ত ইনকাম দিয়ে 10% টাকা কিনছেন, 10% জায়গার ভিতরে একটা সুন্দর বাড়ি করছেন। এরকম স্বপ্ন অনেকের আছে, আছে না? সুন্দর একটা বাড়ি করছেন, বাড়ি করার পরে বাড়ির ভিতরে সুন্দর ফার্নিচার দিয়ে সুন্দর ভাবে সাজাইছেন, সুন্দর একটা বিবি বিবাহ করেছেন, মাশাআল্লাহ। এই যে 30 বছরের জিন্দেগি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে রেখে নিজের পরিশ্রম করে, পারিশ্রমিক দিয়ে এই যে দুনিয়ার জিন্দেগিটা সাজাইলেন, এই যে ঘর বাড়িটা সাজাইলেন, এই যে রুমটা ফার্নিচার দিয়ে সাজাইলেন, ও দোস্ত, তুমি এই 30 বছরের ইনকাম দিয়ে এত সুন্দর করে সাজাই না। আর মনে করো 20 বছর ভোগ করলা, 50-60 বছর বয়সে তুমি ইন্তেকাল করলা, ইন্তেকাল করে চলে গেলা তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে। তোমার বেশি দিন না, কবরে যাওয়ার মাত্র 20 বছর পরে যদি আল্লাহ চায় তুমি উঠে আসে, দেখবা তোমার এই বাড়ির সৌন্দর্য আছে নাকি তোমার পরিশ্রমের টাকা দিয়ে ঘর সাজানো ফার্নিচার গুলো আছে? কিছুই থাকবে না। কি থাকবে না? কিছুই থাকবে না। তোমার এই কোটি টাকার ফার্নিচার এই 20 বছরের ব্যবধানে, এই 30 বছরের ব্যবধানে তোমার নাতি পুতি, তার ছেলে মেয়েরা সবগুলা লাঠি উস্তা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আর এই কথা বলতে বলতে এগুলো ওল্ড হয়ে গেছে, এগুলো পুরাতন মডেল, এগুলো এখন চলে না। আপডেট দুনিয়া, প্রযুক্তির দুনিয়া, আরো প্রযুক্তিময় আপডেটময় ফার্নিচার বের হয়েছে, এইগুলো প্রয়োজন। এই দাদা করছে কোন আমলে, এগুলো আর আমাদের প্রয়োজন নাই। সত্য বললাম নাকি মিথ্যা? ও বন্ধু, এই যে দুনিয়ার চাকচিক্য, এই যে দুনিয়ার সৌন্দর্য, আপনার জিন্দগিটা তো আপনি শেষ করলেন সৌন্দর্যের পিছনে, এই ঘরটা সাজানোর জন্য, এই ফার্নিচারের টাকা গোছানোর জন্য, এই সুন্দর একটা বিবি বিবাহ করার জন্য, এই সুন্দরভাবে ছেলে সন্তানের জীবন সাজানোর জন্য। মাত্র 20 বছর 30 বছরের ব্যবধানে আপনার সেই কষ্টের পারিশ্রমিক দিয়ে সেই কষ্টের ফার্নিচারটা আর ধরে নাই। যদি এসে জিগান, কিরে নাতি, কিরে পুতি, আমার সেই কষ্টের টাকা, 30 বছর বিদেশ করার টাকা, যে টাকা দিয়ে আমি একটা ফার্নিচার কিনেছিলাম, একটা পালঙ্গ কিনেছিলাম, একটা শোকেস বানাইছিলাম, একটা ড্রেসিং টেবিল বানাইছিলাম, একটা ওয়ার্ড্রোব বানাইছিলাম, ওই সেই ফার্নিচার গুলা তখন আপনার নাতি বা পুতি জবাব দিবে, দাদা এগুলো চলতো না, এখন চলে না, এখন খায় না। এগুলো মানুষ এখন কি করে না?
খায় না। আপডেট দুনিয়ায় আপডেট জিনিসটাকে তাকায় দেখো, এই যে আমরা পরিশ্রম করে আপডেট দুনিয়ার প্রযুক্তির দুনিয়ার প্রযুক্তিময় সব ফার্নিচার ঢুকাইছি, তোমার গুলা চুলার ভিতরে গেছে, তোমার গুলা ওই যে বাইরে পড়ে আছে, মরিচিকায় ধরছে, মরিচিকায় পরিণত হয়েছে। ও বন্ধু, যে জিন্দেগি তোমার শেষ হইল না, যে জিন্দেগি কোনোদিন শেষ হবে না, যে জিন্দেগি শুরু আছে তো শেষ নাই, সেই জিন্দেগি তো এই 30 বছরের ভিতরে মনে করলে না ওই জিন্দেগিটা আমার সুন্দর করা প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মেসেজ দিছে। স্বাভাবিক তরজমা দেখলে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলল এই সৌন্দর্য একদিন বিফলে চলে যাবে, এই সৌন্দর্য একদিন অকেজ হয়ে পড়বে, কিন্তু এর ভিতরে যে কত বড় মেসেজ আছে আমার আপনার জন্য, এর ভিতরে যে কত বড় শিক্ষা আছে আমার আপনার জন্য, যদি তাফসীর না খোলেন, তাফসীরের কিতাবগুলো না খোলেন, কিভাবে বুঝবেন? আমার আপনার সৌন্দর্য, আমার আপনার চোখের মজা, আমার আপনার মনের তৃপ্তি ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য, যেটা এখন আমার কাছে আপডেট সেটা আর 20 বছর পরে বাতিল। যে আমার কাছে এখন সুনাম এবং সুন্দর একটা অবস্থান, কিছু সময় পরে সেটা, কিছু সময়ের ব্যবধানে সেটা অকেজো, পরিত্যক্ত, বেখেয়ালি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গমের দাম ছিল বেশি। কিসের দাম? খেজুরের দাম ছিল কম, গমের দাম ছিল বেশি। গমের আটা পাইলে মানুষ মনে করতো যে ব্যক্তির বাড়ি গমের আটা আছে, এই ব্যক্তির বাড়ি কত দামি খাবার আছে, কত দামি খাবার আছে। এখন আমাদের কাছে গমের মূল্য আছে। ও বন্ধু, এখন যেটা তোমার কাছে দামি, এখন যেটা তোমার মনের চাহনি, এখন যেটা তোমার টার্গেট, আজ থেকে 20 বছর পরে ওটা পরিত্যক্ত, ওটা ওল্ড, ওটাকে ছুঁড়ে ফেলেছে বাগানে, ওটা এখন আর চলে না। দেখেন না টাইসের জামানা, যাবেন আপনি 5 বছর আগে ব্যবধানে টাইস লাগাবেন, একটা টাইস ভেঙে গেলে ওই টাইসটা 5 বছর লাগবে না, 2 বছর পরে নিয়ে যাবেন, বলবে যে এই মডেল পাল্টে গেছে। ঠিক না? ঠিক কি না? এই মডেল এখন চলে না, হুজুর এই মডেল এখন আর পাবেন না কোথাও। কেন? বলে সব আপডেট হয়েছে। সব কি হয়েছে? আপডেট হয়েছে। ওই জামানায় ওইটা খাইতো, ওটা ছিল সৌন্দর্য, এখন আর ওটা চলে না, ওটা খায় না, ওটা একদম হয় না, ওজন্য ওটা কোম্পানিও বাদ দিছে, এখন ওটা আর কোম্পানিতে তৈরি হয় না, এখন ওটা বাদ, এখন নতুন করে নতুনটা শুরু হয়েছে। বন্ধু, তাহলে দুনিয়ার জিন্দেগিটা মরিচিকা, দুনিয়ার জিন্দেগিটা কি? মরিচিকা, ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করতেছে, দুনিয়ার জিন্দেগি তামাশায় পড়ো না বন্ধু। দুনিয়ার জিন্দেগির এই মরিচিকার পিছনে পড়ো না, এটা কিন্তু কিছুই না। ক্ষণিক সময়ের জন্য মনের প্রশান্তি, ক্ষণিক সময়ের জন্য তোমার আত্মার প্রশান্তি, যে প্রশান্তির কথা কবরে যদি আযাবের সম্মুখীন হও 1 সেকেন্ড লাগবে বলতে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড লাগবে বলতে, 1 সেকেন্ড। যেমন দেখেন মানুষ যখন ভালো মন্দ পায় তখন পেট পুরে খায়, ঠিক কিনা? পোলাও, কোরমা, বিভিন্ন আইটেম যা সচরাচর খাওয়া হয় না, পাওয়া যায় না, এই খাবার যখন পায় তখন একজন মানুষ কি হবে কি না হবে সব ভুলে আগে বক্ষণ করে নেয়, ঠিক কিনা? আল্লাহ না করুক ওই ব্যক্তি যে পরিমাণ খাইছে, খাওয়ার পরে 1 থেকে 2 বার 3 বারে যদি বাথরুমে যায়, ওই সুখের কথা মনে থাকে? এই 3 বারের বাথরুমের কষ্টের কাছে ওই আধা ঘন্টা ধরে যে খাইছে, এই খাওয়ার সুখের কথা মনে আছে? নাই। তার কাছে এতক্ষণ মনে হইতো, হাই ওই সময় যদি একটু কন্ট্রোল রেখে খাইতাম, ওই সময় যদি একটু হিসাব করে খাইতাম, তাহলে আমার জন্য এই খাওয়াটা এই দুর্ভোগের কারণ হইতো না, ঠিক কিনা? ঠিক দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, দুনিয়ার পিছনে বদ্ধ হইছো, দুনিয়ার চাকচিক্যের পিছনে ছুটতেছো, দুনিয়ার মজা খুঁজতেছো। এই দুনিয়ার মজা কিন্তু কবরের আযাবের, কবরে যাওয়া লাগবে না, মৃত্যুর সময় যে কষ্ট হবে, এই কষ্ট সম্মুখীন হইলে দুনিয়ার জিন্দেগির এই 70 বছরের আরাম আয়েশের কথা 1 সেকেন্ডে ভুলে যাবা। এজন্য দোস্ত আসো, আর সময় নষ্ট করে লাভ নেই, আর দোকানে আড্ডা মেরে লাভ নেই। আসো, এই মাইকের আওয়াজ দিয়ে তোমার কানের ভিতরে মালিক প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললেন, এটাই মসজিদের দিকে গমন করা, বললেন এটাই তোমার শান্তির ঠিকানা, এটাই মসজিদে 5 ওয়াক্ত পান্দেগানা মুসল্লি হওয়া, এটাই তোমাকে স্মরণ করা দিতেছে। এই
দুনিয়ার মানুষ, এই গাফেল বান্দাগুলা, আসো এদিকে ছুটে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ওয়াজআলাহু গুতান আহওয়া, দুনিয়ার এই সব চাকচিক্য মরিচিকা, দুনিয়ার এই সব চাকচিক্য সৌন্দর্য কিছুই না। এক সেকেন্ডের সম্মুখীন হইলে, আযাবের এক সেকেন্ড সম্মুখীন হইলে 70 বছরের এই আরাম আয়েশের কথা মুহূর্তেই ভুলে যাবা। এজন্য দোস্ত আসো, যে জিন্দেগির শুরু আছে তো শেষ নাই, যে জিন্দেগির সুখের ঠিকানা, যে জিন্দেগিটা আমাদের আসল ঠিকানা, ওই জিন্দেগিকে উদ্দেশ্য করে আমরা ওই জিন্দেগির জন্য আমলে লিপ্ত হই, মালিকের তাসবিহ পাঠ করি, মালিকের প্রশংসা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন ও হাদিসের উপরে, কোরআন ও সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে যেন কোরআনের সঙ্গে লেগে থাকতে পারি, কোরআনের সঙ্গে যেন মহব্বত জড়ায় থাকতে পারি, কোরআনকে যেন আমরা একেবারে নিজের আপন করে নিয়ে যাইতে পারি। এজন্য সবাই চেষ্টা করব। কোরআন যে কত বড় বন্ধু আমি বুঝাইতে পারবো না, কোরআন যে কত বড় দোস্ত, কোরআন যে কত বড় সঙ্গী এটা বুঝাইতে পারবো না। মৃত্যুর সময় থেকে শুরু করে যে সঙ্গ দিবে, আমি সব সময় এটা বলি। কি জন্য বলি জানেন? মানুষ মৃত্যুর সম্মুখীন যখন হয় তখন তার একাকিত্বের কষ্ট বুঝে আসে, তখন থেকে শুরু হবে। আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, আল্লাহ না করুক যদি বদনসিব হয়ে যায়, তখন তার একাকিত্বের কষ্ট, এই দুনিয়ার সুখ শান্তি, এই স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত অর্থ করি কিছুই তার না। এই একাকিত্বের কষ্ট তখন থেকে শুরু হবে, তখন থেকে সে বুঝবে। এই জন্য দোস্ত আসো, এই কোরআনকে বন্ধু বানাও। কোরআন তোমার একাকিত্বের সময় থেকে সঙ্গী হবে, তোমাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়া পর্যন্ত, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে এই কোরআন। এজন্য আসেন কোরআনের সঙ্গে সঙ্গ দিই, কোরআনের সঙ্গে কাঁধে কাঁধ মিলাই, কোরআনের পক্ষে স্লোগান দিব, বলিষ্ঠ কণ্ঠে কোরআনের পক্ষে। সব কথা যদি জীবনে চলে যায় তবুও বলতে রাজি আমরা ইনশাআল্লাহ। আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খাদেম, কোরআন ওয়ালা, আমাদের সবাইকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।